আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা, আজকে আমরা কিন্তু ভারাক্রান্ত মন নিয়ে আজকে আমরা রাস্তায় দাঁড়িয়েছি। কাজী আমাদের একজন সহকর্মী, আপনারা জানেন যে গতকাল গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। আপনাদের জানিয়ে রাখি যে আমরা সাংবাদিকরা আজকে পদে পদে নির্যাতিত, অবহেলিত, আজকে প্রশাসন সহ বিভিন্ন মহলের হুমকির সম্মুখীন হচ্ছি, যা আমরা স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারছি না। আজ আমাদের রায়পুরা দেশ রূপান্তর উপজেলা প্রতিনিধি মনির ভাইয়ের উপরে হামলা এবং গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এছাড়াও আমরা দেখেছি বিভিন্ন সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের বিভিন্ন সাংবাদিক ভাইয়েরা আহত এবং নির্যাতন, মামলা মোকদ্দমার শিকার হয়েছে। আজকে আমরা আসুন সকল সাংবাদিক ভাইয়েরা একতাবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে যে এগুলি প্রতিহত করি, না হলে আমাদের একদিন আমরা সকলে কোনো না কোনো সাংবাদিক নাজেহাল হতে হবে এবং আমাদের অস্তিত্ব নিয়ে জান দিবে। যা প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি একটি কথা বলতে চাই, আজকে মনির ভাইয়ের উপর যারা দুষ্কৃতিকারীরা হামলা চালিয়েছে, তারা আসলে মনির ভাইকে হত্যার জন্য এই হামলা চালিয়েছিল। যা আল্লাহর অশেষ মেহেরবানি, আজকে মনির ভাই এখনো আল্লাহ আমাদের মাঝে জীবিত রেখেছেন। তা মনির ভাইয়ের উপরে যারা যেসব দুষ্কৃতিকারীরা হামলা চালিয়েছে, আমি চাই অতি শীঘ্রই তাদের গ্রেপ্তার এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমি জোর দাবি জানাচ্ছি। আমি আরেকটি কথা বলতে চাই যে আজকে আমরা দেখা যায় যে কিছু সংখ্যক সাংবাদিক আমরা এই মানববন্ধনে অংশগ্রহণ করেছি। আসলে আমরা নরসিংদীতে প্রায় সাংবাদিকের সংখ্যা 2 থেকে 300 সাংবাদিকের কাছাকাছি হবে, কিন্তু আজকে বিপদের সময় আমরা অধিকাংশ সাংবাদিককে আমরা রাস্তায় দাঁড়িয়ে দেখিনি। আমরা চাই যে ভেদাভেদ ভুলে গিয়ে সকলে একতাবদ্ধ হয়ে আমরা আজকে এই বিচারের দাবিতে একতাবদ্ধ হব এবং বিচারের দাবি জানাবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধরনের নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলা যাদের উপরে হচ্ছে তাদের প্রতি রুখে দাঁড়ানোর জন্য যারাই করছে তারা নিশ্চিত কোনো পরিকল্পনা করেই করছে। আমরা চাই যে সকল সাংবাদিকদের উপর যত ধরনের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন হোক, আমরা সেটা বন্ধে বদ্ধপরিকর থাকবো, সবাই ঐক্যবদ্ধ হব। আজ সাংবাদিক মনিরুজ্জামান মনিরকে মেরে ফেলতে চেয়েছিল, তারা তাকে গুলি করেছে, তাকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। এতগুলো অস্ত্রের আঘাতের পরও মনিরুজ্জামান মনির এখন যে প্রাণে বেঁচে আছে, সেটা শুধুমাত্র আল্লাহর দান। আল্লাহর দানের কারণে মনির বেঁচে আছে। আমরা আরো অবাক হয়েছি, ঘটনার প্রায় 24 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখন পর্যন্ত এই ঘটনায় জড়িত কাউকে প্রশাসন গ্রেপ্তার করেনি। খুব থাকতো, সাংবাদিক সমাজকে জানাতে পারতো কেন সন্ত্রাসীরা তাকে গুলি করলো। আমরা তার বিচার চাই, দৃষ্টান্তমূলক বিচার চাই। তাকে হত্যার উদ্দেশ্যে যারা তাকে গুলি করেছে এবং মাথায় আঘাত করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং তার বিচার না হওয়া পর্যন্ত সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।